বন্ধুরা, মিষ্টি বুড়ির হালচাল চ্যানেলে আরও একবার আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আগের পর্বে টিফিনের পর ব্রেক নিয়েছিলাম। এবার কিন্তু রয়েছে অসাম সব প্যান্ডেল ও প্রতিমা। একদম মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। আগের পর্বে তোমরা যে লাইটিং দেখেছিলে, রাত বাড়ার সাথে সাথে সেই লাইটিংয়ের গল্প কিন্তু আরও জীবন্ত হয়ে উঠেছে। এখন ভিড়টা একটু কমেছে, তাই আমরা আরও মনোযোগ দিয়ে এই শিল্পকর্মগুলো দেখতে পাচ্ছি। মিষ্টি কিন্তু এবার পাপার কোলে উঠে পড়েছে, তবে এনার্জি কমেনি। দেখুন কেমন ভ্যাপো বাজিয়ে হর্ন দিচ্ছে। দেড়শো মতো নাও। বন্ধুরা, বিশ্বাস করো, এই লাইটিং ক্যামেরা হয়তো পুরোপুরি ক্যাপচার করতে পারছে না, কিন্তু সামনে থেকে দেখলে মনে হবে যেন কোনো ড্রিম ওয়ার্ল্ডে চলে এসেছি। এক একটা আলোর কাজ যেন এক একটা আর্ট গ্যালারি। এইটাই তো চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সিগনেচার। বন্ধুরা, চলতে চলতে আরও এক প্যান্ডেলে প্রবেশ করলাম। দেখুন মায়ের কি অপরূপ সৌন্দর্য। বন্ধুরা, প্রতিমাগুলো দেখতে দেখতে একটা জিনিস আমি লক্ষ্য করছি। প্রতিটা প্রতিমার ধাঁচ কিন্তু প্রায় একই রকম, আর প্রতিমাগুলো এত বিশাল যে মালাগুলো মায়ের হাতেই পরানো হয়েছে। হয়তো এটাই চন্দননগরের বিশেষত্ব। চন্দননগরের লক্ষ্মীগঞ্জ চাউলপট্টি বারোয়ারি জগদ্ধাত্রী পুজো হল এখানকার প্রাচীনতম পুজোগুলির মধ্যে অন্যতম। একেই চন্দননগরের আদি পুজো হিসেবে ধরা হয়, আর এই হল সেই আদি মা। শোনা যায় এই পুজোর প্রচলন করেছিলেন ফরাসি সরকারের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী। তার হাত ধরেই প্রায় ৩৫০ বছর আগে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্রচলন শুরু হয়। বন্ধুরা, চলতে চলতে লক্ষ্মীগঞ্জ বাজারে আরও একটি প্রতিমার দর্শন পেয়ে গেলাম। চট করে তোমরাও দেখে নাও, আর আগামী কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব দুর্দান্ত আরও কিছু মণ্ডপে। তাই বন্ধুরা, সঙ্গে থেকো শেষ পর্যন্ত।
বন্ধুরা, এবার আমরা দেখব মেজ মাকে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ইতিহাসে আদি মায়ের পরেই যার নাম আসে তিনি হলেন মেজ মা। চন্দননগরের পুজো মানেই আদিমা, রানীমা এবং মেজমা, এই তিনটি নাম বিশেষভাবে পরিচিত। মেজমা হলেন চন্দননগরের কাপড়েপট্টি বারোয়ারির জগদ্ধাত্রী দেবী। আদিমায়ের পরে চন্দননগরের এই পুজোটিকেই দ্বিতীয় প্রাচীনতম পুজো হিসাবে গণ্য করা হয়, যার বয়স 250 বছরেরও বেশি। বন্ধুরা, ঠাকুর দেখতে দেখতে এদিকে কিন্তু মিষ্টির খুনসুটি লেগেই আছে। এই যে দেখুন, মেশোর কোলে উঠে কেমন দুষ্টুমি করছে। এবার আমরা চলে এলাম গঞ্জ নিয়োগী বাগান বালক সংঘে। চন্দননগরের ঐতিহ্যবাহী আদি মা বা মেজ মায়ের মতো প্রাচীন না হলেও আধুনিক থিম এবং আলোর চমৎকার কাজের জন্য এই পুজোটিও খুব বিখ্যাত। রাত বাড়ায় প্যান্ডেলটা একটু ফাঁকা পেলাম, আর আমরা কিছু ফটো তুলে নিলাম। তারপর আবার হাঁটা শুরু করলাম। চন্দননগরের প্রতিটি মায়ের পেছনেই রয়েছে এক গভীর ইতিহাস ও অলৌকিক লোকবিশ্বাস, যাই উৎসবটিকে আরও মহিমান্বিত করে তোলে। আর আমরা এখন যে মণ্ডপে প্রবেশ করছি, এই পুজোর অন্যতম আকর্ষণ হল এর ঐতিহ্য এবং থিমের মেলবন্ধন। প্রতিমাও আকারে বেশ বড় এবং তার ডাকের সাজের কারুকার্য বহু প্রাচীন ধারা বহন করে। বন্ধুরা, ডাকের সাজ ব্যাপারটা হয়তো অনেকেই জানেন অথবা জানেন না, তবে আমি কিন্তু ব্যাপারটা প্রথম শুনলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। ডাকের সাজ হল বাঙালি প্রতিমা সজ্জার এক ঐতিহ্যবাহী শৈলী, যা মূলত মা দুর্গা বা জগদ্ধাত্রীর মতো দেবীর অলঙ্কার ও চালচিত্রে ব্যবহৃত হয়। এই সাজ মূলত শোলার কাজ এবং রাংতা দিয়ে তৈরি হয়। আগে জার্মানি থেকে এই রাংতা বা ফয়েল ডাক যোগে আসত, সেই থেকেই এর নাম হয় ডাকের সাজ। তবে বন্ধুরা, আপনারা যদি এ বিষয়ে কেউ কিছু জানেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? দেখতে দেখতে সরিষাপাড়া সর্বজনীন পুজো মণ্ডপে চলে এলাম। এখানকার প্রতিমা তৈরি ও সজ্জায় সাবেকি রীতির ওপর জোর দেওয়া হয়।
এখানে দেবীর বিশাল প্রতিমা এবং অলঙ্কারে ঐতিহ্যবাহী ডাকের সাজের ঝলক দেখা যায়, যা দেবী জগদ্ধাত্রীকে এক রাজকীয় রূপ দেয়। তবে প্যান্ডেল সজ্জায় কিন্তু কিছুটা থিমের অ্যাম্বিয়েন্স আনা হয়েছে। सर्वस्व गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा संग स्त्री सईश्वरी संग ह्री संग बुद्धिर्बोध लक्षणा लज्जा पुष्टि तथा दुष्टि संग शांति शांतिरेव च। বন্ধুরা দেখুন, বোরকালিতলা মণ্ডপের ভেতরের অ্যাম্বিয়েন্স কি অসাধারণ, তাই না? বন্ধুরা সত্যি কথা বলতে মায়ের এই রূপ দেখে আমি মোহিত হয়ে গেছি। এবছর না এলে সত্যিই অনেক কিছু মিস করে যেতাম। ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল, লাগছে বিউটিফুল। বন্ধুরা এই যে দেখুন, মিষ্টি কিন্তু টাট্টু ঘোড়ায় উঠে পড়েছে। আপনারা কেউ কি মনে করতে পারেন ছোটবেলায় এমন করে কেউ ঠাকুর দেখেছেন কিনা?
আর এবার যে প্যান্ডেলটা দেখব, দেখুন কি অপূর্ব অ্যাম্বিয়েন্স, মায়ের কি অপরূপ সাজ। এখানকার প্যান্ডেল সজ্জা দেখে কেমন মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম, আর মায়ের দর্শনে সমস্ত ক্লান্তি ঘুচে গেল। शान्तिष्खान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाणभूषण्डी परिघायुधा सौम्या सौम्यतराशेष सौम्यव्रतसुन्दरी परापरानां परमा तमेव परमेश्वरी। यच्च किञ्चित् क्वचिद् वस्तु सदसदखिलात्मीके तस्य सर्वस्य या शक्ति तात्तं किं स्तूयते तदा जया तया जगत् स्रष्टा जगत्पादात्मिजो जगत् सोऽपि निद्रावसन्। বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে রয়েছেন, একটা লাইক দিয়ে ভালোবাসা দিয়ে যাবেন। নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পুরাতন বন্ধুরা বরাবরের মতো সাপোর্ট করবেন। বন্ধুরা, আজ তো চন্দননগরের আলোর আরও এক ঝলক দেখলেন, তবে এখানেই শেষ নয়। আগামী পর্বে আপনাদের দেখাবো চন্দননগরের বিশ্ববিখ্যাত সেই হেরিটেজ কার্নিভাল। তাই বন্ধুরা, একদমই মিস করবেন না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, ততদিন সবাই ভালো থাকবেন।